ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীর অনেক স্থানে চলছে পশু কোরবানি। ২৪ ঘন্টা পার হলেও কোরবানির পশু বর্জ্য পুরোপুরি অপসারণ করতে পারেনি রাজধানীর ২ সিটি কর্পোরেশন। এখনও নগরীর অনেক অলিগলিতেই পড়ে আছে কোরবানির বর্জ্য। এ নিয়ে আরও জানাতে রাজধানীর নাজিরা বাজার থেকে যুক্ত হচ্ছেন সানি মৃধা। সানি, জানাবেন বর্জ্য অপসারণে এত ধীর গতির কারণ কি, আর কি বলছেন নগরবাসী? আসলে এই কয়েকটি এলাকায় পুরান ঢাকার বকশীবাজার, ওয়ারি থেকে শুরু করে নাজিরা বাজার, এছাড়া কিন্তু মতিঝিল থেকে শুরু করে বেইলি রোডের অনেক জায়গায় ঘুরে দেখলাম কিছু কিছু গলিতে এখনও আসলে কোরবানির পশুর যে বর্জ্য রয়েছে সেগুলো কিন্তু পড়ে আছে। তবে আমরা এই নাজিরা বাজারে এসে এখানকার স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি। তারা বলছেন আসলে যেহেতু প্রথম দিনে অনেক কোরবানি হয়েছে, এক্ষেত্রে কিন্তু পুরোপুরি পরিষ্কার না করলেও আজকের দ্বিতীয় দিনে কিন্তু কিছুক্ষণ পর পর যারা সিটি কর্পোরেশনের যারা ময়লা অপসারণকারী রয়েছে তারা কিন্তু এসে ময়লা পশুর যে বর্জ্য সেগুলো অপসারণ করছে। একই অবস্থা আমরা আসলে মেইন রাস্তাগুলোতে কিন্তু আমরা দেখেছি মেইন রাস্তা পুরোপুরি বেশ ভালো পরিষ্কার থাকলো, কিন্তু অলিগলিতে চিত্র কিছুটা ভিন্ন। প্রায় অনেক জায়গায় আমরা সেই খড়কুটা থেকে শুরু করে আসলে নাড়ি ভুড়ি, তারপরে অনেক চামড়াও পরে থাকতে আমরা রাস্তাঘাটে দেখেছি। তবে আমরা এখানে এসে কিন্তু এখনও দেখতে পাচ্ছি যে আপনাকে যদি এখন দেখাতে পারি সিটি কর্পোরেশনের যারা ময়লা অপসারণকারী বা পশুর বর্জ্য অপসারণকারী রয়েছে তারা কিন্তু এখানে এসে কিছুক্ষণ পরপর সেই ময়লা অপসারণ করছে। পাশাপাশি যদি আরও কিছু জায়গার কথা বলি, সেখানেও কিন্তু আমরা ওয়ারি থেকে শুরু করে নারিন্দা থেকে শুরু করে আমরা কিছু কিছু জায়গায় কিন্তু এখনও অলিগলিতে বিশেষ করে সেই বর্জ্য অপসারণের যে ধীরগতি সেটি কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে আপনার যে প্রশ্নটি ছিল কি কারণে আসলে ধীরগতি হচ্ছে সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত সিটি কর্পোরেশন থেকে কোনো সদ উত্তর আমরা এখনও পাইনি। তবে গতকালকের তুলনায় আজকে কিন্তু অপসারণ অনেকটাই করা হয়ে গেছে, যেহেতু তাদের সময় নির্ধারণ করা হয়েছিল যে ১২ ঘন্টার মধ্যে পশুর বর্জ্য অপসারণ করবে, সেই ১২ ঘন্টা কিন্তু পার হয়ে গেছে। তবে প্রথম দিনে কোরবানির পরও কিন্তু দ্বিতীয় দিনে অনেক জায়গাতেই রাজধানীতে কোরবানি হচ্ছে, সেখান থেকেও কিন্তু বর্জ্য আসলে জমে যাচ্ছে, সেইগুলো কিন্তু এখন অপসারণ করছে। তবে যেহেতু এখন থেকে শুরু হয়ে গেছে অপসারণ করা বা দ্বিতীয় দিনে অপসারণ চলছে, তো পুরোপুরি কোরবানির প্রক্রিয়া শেষ হয়ে গেলে আসলে বোঝা যাবে আর কতক্ষণ লাগতে পারে। এর বাইরেও কিন্তু একটি তীব্র গন্ধ আছে। আসলে বিশেষ করে সবচেয়ে বেশি কোরবানি দেওয়া হয়ে থাকে কিন্তু পুরান ঢাকার যেহেতু স্থানীয়রা কিন্তু প্রায় অনেকে একাধিক পশু কিন্তু কোরবানি করে থাকি, সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখেছি যে এই জায়গাগুলোতে একটু বেশি বর্জ্য রয়েছে। তবে এছাড়া কিন্তু বেইলি রোড, মতিঝিল বা একটু আধুনিক এলাকাগুলোতে কিন্তু কিছুটা কম রয়েছে, অর্থাৎ সেরকম বর্জ্য আমরা জমে থাকতে দেখিনি। তো এই ছিল পুরান ঢাকা থেকে পশুর বর্জ্য অপসারণের সবশেষ খবর আমার কাছে। কোরবানির বর্জ্য অপসারণের খবর জানাচ্ছিলেন সহকর্মী সানি মৃধা।